زكاها وقد خاب من دساها আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমে আল্লাহ অনেক জায়গায় কসম খেয়েছেন, কিন্তু এতগুলি কসম অন্য কোন সূরাতে খাননি। সূরা শামসের ভিতরে আল্লাহ এতগুলো কসম খাওয়ার উদ্দেশ্য হলো মানুষ কসম খায় তার কথাকে শক্তিশালী করার জন্য, বিশ্বাসযোগ্য করার জন্য। আল্লাহ কসম না খেলেও তো আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? আল্লাহ এতগুলো কসম খাইলেন, সূর্যের কসম, রাতের কসম, দিনের কসম, মানুষের মন উপযোগী করার কসম, 9টা এরকম ভাবে কসম খাইলেন। কসম খাওয়ার পরে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। মন তো চাইবে না, মন তো শীতের মধ্যে কনকনা শীতের মধ্যে নামাজ পড়তে মন চাইবে না, মন তো হারাম খাইতে মন চাইবে না, মন তো পর্দা করতে মন চাইবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী তো মন চাইবে না। আল্লাহ তাআলা বলেন মন তো চাইবে না। যেই ব্যক্তি মন চাইবে না করাই লাগবে, যেই ব্যক্তি করবে, যেই ব্যক্তি ত্যাগ তিতিক্ষা করিয়া সব অপেক্ষা করিয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলবে, সেই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলে না, চেষ্টাও করে না, ফিকিরও করে না, হালাল খাওয়ার জন্য চেষ্টা করলো না, নামাজ পড়ার জন্য চেষ্টা করলো না, পিতা মাতার খেদমত করার জন্য চেষ্টা করলো না, কি করলো না? চেষ্টাও করলো না, সে ধ্বংস হয়ে গেল। কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। মন তো চাইবে না, মন চাইবেই না। এত কম করা শীতের ভিতরে কে নামাজ পড়তে মন চায়? সবাই তো একটু ঘুমিয়ে থাকতে মন চায়, কিন্তু না না না, আল্লাহ দরবারে আমাদেরকে হাজির হতে হবে। প্রত্যেকের আমল নামা নিয়ে আমাদেরকে হাজির হতে হবে, কি হবে না? বলেন হাজির হতে হবে কিনা? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي। নেকের পাল্লা যার ভারী হবে সে জান্নাতে যাবে, আর গুনার পাল্লা যার ভারী হবে তার জাহান্নামে যাইতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী জন্য তৌফিক দান করে চলে বলেন আমিন। আর জোরে করুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তা এবং শ্রোতাদেরকে সকলকে আমল করা তৌফিক দান করে বলেন আমিন। আশেপাশে যত গুরুস্থান আছে আল্লাহ সকলকে